স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 7। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. Write T for true and F for false statements in the given boxes. 1 into 4 equal to 4. অর্থাৎ নিচে যে বাক্যগুলো দিয়েছে সেই বাক্যগুলো যদি সঠিক হয় তাহলে তোমাদেরকে ট্রু লিখতে হবে এবং যদি মিথ্যা হয় তাহলে তোমাদেরকে ফলস লিখতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও। এ, নাসির পুলড অপু দ্য প্লেগ্রাউন্ড। অর্থাৎ নাসির অপুকে প্লেগ্রাউন্ড অর্থাৎ খেলার মাঠে টেনে নিয়ে গিয়েছিল। এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা ফলস লিখব। বি, দ্য বয় কন্টেন্ট সাম আনইম্পর্ট্যান্ট ডকুমেন্টস। অর্থাৎ ছেলেটি কিছু গুরুত্বহীন তথ্য বহন করেছিল। এটি হবে মিথ্যা, তাই এখানেও আমরা ফলস লিখব। সি, সুন্দরবনস ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। অর্থাৎ সুন্দরবন দক্ষিণ দিকে অবস্থিত। এটি হবে সত্য, তাই এখানে আমরা ট্রু লিখব। ডি, অ্যান ওল্ড ওমেন ভিজিটেড ঝিনুক ইন হার ড্রিমস। অর্থাৎ একটি বৃদ্ধ মহিলা ঝিনুকের স্বপ্নে সাক্ষাৎ হয়েছিল। এটি হবে মিথ্যা, তাই আমরা এখানে ফলস লিখব। 2. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 4 equal to 4। অর্থাৎ তোমাদেরকে এখানে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। এ, কামোটস হ্যাভ ড্যাশ টিথ। দেখো এখানে প্রথম শূন্যস্থানে বসবে শার্প, অর্থাৎ কামোটসের আছে তীক্ষ্ণ দাঁত। বি, বারেমিয়া ইজ এ ড্যাশ ক্রিয়েচার। এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে স্ট্রেঞ্জ, অর্থাৎ বারেমিয়া হলো একটি অদ্ভুত জন্তু। সি, ইট ওয়াজ এ ড্যাশ ইন এ রেলওয়ে স্টেশন। তৃতীয় শূন্যস্থানে বসবে বিজি মর্নিং, অর্থাৎ এটা ছিল রেলওয়ে স্টেশনের একটা ব্যস্ততম সকাল। ডি, দ্য ফেয়ারি ওয়েভড এ ড্যাশ। চতুর্থ শূন্যস্থানে বসবে ম্যাজিক ওয়ান্ড, অর্থাৎ পরীটা সেই জাদুর ছুরিটা নাড়িয়েছিল। 3. ম্যাচ দ্য স্টেটস উইথ দেয়ার ক্যাপিটালস 1/2 into 4 equal to 2। অর্থাৎ এখানে তোমাদেরকে রাজ্যের সাথে শহরের মেল করাতে হবে। দেখো প্রথমে স্টেট দিয়েছে এবং তারপরে ক্যাপিটাল। স্টেট মানে হচ্ছে রাজ্য এবং ক্যাপিটাল মানে হচ্ছে শহর। তো দেখো প্রথমে যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এটা মিলবে ক্যাপিটালের কলকাতার সাথে। বিয়েরটা রয়েছে বিহার, এটা মিলবে ক্যাপিটালের পাটনার সাথে। সিয়ে রয়েছে ওড়িশা, এটা মিলবে ক্যাপিটালের ভুবনেশ্বরের সাথে। ডিয়ে রয়েছে আসাম, এটা মিলবে ক্যাপিটালের গুয়াহাটির সাথে। 4. মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 2 equal to 2। অর্থাৎ নিচে যে শব্দগুলো দিয়েছে সেই শব্দগুলো দিয়ে তোমাদেরকে বাক্য রচনা করতে হবে। তো প্রথমে রয়েছে দেখো এ, সাকস। সাকস শব্দের অর্থ হচ্ছে বস্তা। তো এটা দিয়ে বাক্য রচনা লিখবে সুবল ক্যারিড এমটি সাকস টু কালেক্ট ড্রাই উড। অর্থাৎ সুবল শুকনো কাঠ সংগ্রহ করার জন্য খালি বস্তা নিয়ে গিয়েছিল। বি, ভ্যাকেশন। ভ্যাকেশন দিয়ে বাক্য রচনা লিখবে আই ওয়েন্ট ইন দিল্লি ডিউরিং সামার ভ্যাকেশন। অর্থাৎ আমি দিল্লি গিয়েছিলাম গ্রীষ্মের ছুটির সময়। 5. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স 1 into 2 equal to 2। অর্থাৎ এখানে তোমাদেরকে যে শূন্যস্থান পূরণগুলো দেওয়া হয়েছে সেখানে তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে বসাতে হয়, যেখানে সাবজেক্টটা থাকবে তার অনুযায়ী প্রথমে ভার্ব বসাতে হবে এবং মেন ভার্ব যেটা থাকবে মুভ বা অন্যান্য কিছু সেটার সাথে আইএনজি যোগ করতে হয়। তো দেখো প্রথমে রয়েছে দ্য কার ড্যাশ মুভ। এখানে দ্য কার একটি কারকে বোঝাচ্ছে, তাই আমরা এখানে ইজ বসাবো এবং মেন ভার্ব যেটা আছে মুভ সেটার সাথে আইএনজি যোগ করব। মুভের সাথে আইএনজি, তাহলে মুভিং হবে। তাহলে আমাদের সেন্টেন্সটা কী হবে, দ্য কার ইজ মুভিং। বি, পিয়ুষ ড্যাশ ব্যাকেটে সিট ইন দ্য ক্লাসরুম। তো পিয়ুষ এখানেও একজনকেই বোঝাচ্ছে, তাই এখানেও আমরা ইজ বসাবো এবং ব্যাকেটে যে মেন ভার্ব আছে সিট তার সাথে আইএনজি যোগ করব। তো সিটের সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে হয় সিটিং। তাহলে আমাদের এখানে সেন্টেন্সটা হবে পিয়ুষ ইজ সিটিং ইন দ্য ক্লাসরুম। 6. আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স 1/2 into 4 equal to 2। অর্থাৎ নিচে তোমাদেরকে যে সমস্ত সেন্টেন্স বা বাক্যগুলি দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে এবং সেই বাক্যগুলি থেকে অ্যাডজেক্টিভ বা বিশেষণটি খুঁজে নিয়ে তার তলায় তোমাদেরকে দাগ দিতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও,
তার আগে একটু জেনে নাও যে অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ বাংলা অর্থ, এবং কোনো কিছুর বর্ণনা করাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। এ লাউড মিউজিক মে হার্ট ইয়োর ইয়ার্স, এই বাক্যটির মধ্যে অ্যাডজেক্টিভটি হলো লাউড, তাই আমরা লাউডের নিচে দাগ দেবো। বি দ্য ওয়ার্ম সান মেল্টেড দ্য স্নো, এই বাক্যটির মধ্যে অ্যাডজেক্টিভটি হলো ওয়ার্ম, তাই আমরা ওয়ার্মের নিচে দাগ দেবো। সি দ্য বিগ এলিফেন্ট লাভড পেনাটস, এই বাক্যটির মধ্যে অ্যাডজেক্টিভটি হলো বিগ, তাই আমরা বিগের নিচে দাগ দেবো। ডি এ স্ট্রং উইন্ড ব্লিউ ফ্রম দ্য ওয়েস্ট, এই বাক্যটির মধ্যে অ্যাডজেক্টিভটি হলো স্ট্রং, তাই আমরা স্ট্রংয়ের নিচে দাগ দেবো। 7 অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 1 into 4 = 4, অর্থাৎ নিচে যেই প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে উত্তর করতে হবে। এ হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, অর্থাৎ সুবল আর মাদল জঙ্গলে কোন গাছ দেখেছে। অ্যান্সার সুবল অ্যান্ড মাদল স ইন দ্য ফরেস্ট সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ, অর্থাৎ সুবল আর মাদল জঙ্গলে সুন্দরী, হেতাল এবং গরান গাছ দেখেছে। বি হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়াকিং আপ, অর্থাৎ ঘুম থেকে ওঠার পর ঝিনুক কী দেখল। অ্যান্সার ঝিনুক স আফটার ওয়েকড আপ হার ফাদার স্ট্যান্ডস বিফোর হার, অর্থাৎ ঝিনুক ঘুম থেকে ওঠার পর দেখল তার বাবা তার সামনে দাঁড়িয়ে রয়েছে। সি হু ওয়ের ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্মের নিচে কারা হাঁটছিল। অ্যান্সার সাম পুলিশম্যান ওয়ের ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ কিছু পুলিশ মানুষেরা প্ল্যাটফর্মের নিচে হাঁটছিল। ডি হোয়েন ডিড অপু গিভ এ জার্ক, অর্থাৎ অপু কখন একটা লাফ দিল। অ্যান্সার হোয়েন অপু ফেল্ট এ পেনফুল বাইট দেন হি গেভ এ জার্ক, অর্থাৎ যখন অপু ব্যথা অনুভব করলো তখন সে লাফ দিল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।